আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি একটি ভিডিও বার্তা দিচ্ছি। মূলত হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা, আমার সম্মানিত উস্তাদ হজরত মৌলানা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব, তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, সম্প্রতি ওনাদের ছোটো ভাই মৌলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেবের কিছু অপ্রয়োজনীয় অতিকথন কথাবার্তার কারণে মিডিয়া জগতে অত্যন্ত নগ্ন সমালোচনা চলছে দুই পক্ষের মধ্যে। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার সরাসরি উস্তাদ, হাজার হাজার মাদারিস আদ-দীনিয়া এবং কোরআনুল কারীমের লক্ষ লক্ষ ছাত্র তার বিদ্যমান। অতএব তার বিরুদ্ধে কোনো কিছু বলা, সোশ্যাল মিডিয়াতে আসা, এটা ব্যক্তিগতভাবে আপনাদের পরিবারের জন্যই নয়, বরং আমাদের জন্য সেটা লজ্জার বিষয়। আমি হুসামউদ্দিন সাহেব 2006 খ্রিস্টাব্দে যখন সুধাসদনে পিনাকরঞ্জন চক্রবর্তী, সুরঞ্জিত সেনগুপ্ত, বাহাউদ্দিনকে নিয়ে শেখ হাসিনার কাছে গিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলেন, তখনও হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন। সরাসরি ওনার হাতে লিখিত আপত্তি দিয়েছিলাম এবং হুঁশিয়ারি করে দিয়েছিলাম। আজকে যে অবস্থা, আজকে সোশ্যাল মিডিয়াতে ফুলতলি সাহেবের কারা জীবন ইত্যাদি নিয়ে যে কথাবার্তা আসছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। বিশেষ করে হুসামউদ্দিন সাহেব এই ডেমি নির্বাচনে হাসিনার সমর্থন পুষ্ট প্রার্থী ছিলেন। এরপরে ওনাকে বেশ কিছুদিন নীরব দেখেছেন, আমরা সেটাকে ভালোই মনে করেছিলাম। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পরেই তিনি শুরু করেছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ছাতক, বড়লেখা, এই সমস্ত জায়গায় গিয়ে তিনি জামাত ইসলামী, যারা অন্তত 3 কোটি মানুষ তাদেরকে সাপোর্ট করেছে, এদেরকে বাতিল, এরা রক্ষাটা, এরা সাহাবী বিদ্বেষী, এই সমস্ত, এরা ইসলামের দুশ্মন, এই সমস্ত কথাবার্তা বলে এই বাহিনীকে তিনি রাগান্বিত করে ফেলেছেন। এছাড়াও অতি কথন ফুলতলি সাহেব হজরত শাহজালাল সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি নিঃস্বচক্ষে দেখেছেন। ফুলতলি সাহেব গাইবের খবর জানতেন। সন্তান আসার 15 মাস আগে কি সন্তান হবে এই সন্তানের নাম লিখে দিয়েছেন অলরেডি তাবিজে, এবং সেই সন্তান এসেছে ইত্যাদি বাগাড়ম্বর ইসলামিক কথাবার্তা বলে তিনি ময়দানকে গরম করেছেন। আমরা এটাকে অত্যন্ত অশনি সংকেত বলে মনে করছি। জানেন, ইট মারলে কিন্তু পাটকেল খেতে হয়। কাউকে যদি গালি দেন তাহলে পক্ষান্তরে সেও আপনার বাবাকে তুলে গালি দেবে। এই জন্য হাদিস শরীফে এসেছে, এই গালি দেওয়ার মূল দায়ী আপনি। এই জন্য অনুগ্রহপূর্বক হুসামউদ্দিন সাহেব, আপনি আপনার এই কার্যকলাপ বন্ধ করুন। জামাত ইসলামী এমন একটি দল, আমি নিজে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে আপনাদের বাসায় গিয়েছি, নিজামী সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, গোলাম আজম সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো মিলেজুলে থাকতে চাই। শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুর, ওনার বাড়িতে অসুস্থ অবস্থায় ওনাকে দেখতে শফিকুর রহমান সাহেব গিয়েছেন। আমরা চাই মিলেজুলে আপনি আপনার কাজ করুন। আমাদেরকে আপনারা সিলেট বিভাগে বাতিল করেছেন, এটা কি আপনাদের জন্য খুব ভালো খবর নাকি? নিজের নাক কেটে পড়ার যাত্রাভঙ্গ। আল্লাহর ওয়াস্তে এই বাগাড়ম্বর বন্ধ করুন এবং আসুন আমরা সবাই মিলেজুলে চলি। সংশোধনের নিমিত্তে আমরা সবাই যেন একে অপরকে সমালোচনা করি। আল্লাহ পাক তৌফিক প্রদান করুক। বড় সাহেব সহ ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির পরিবারের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে ওনারা আপনারা ভূমিকা রেখে বিষয়টাকে মিনিমাইজতে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম।